শিয়াল বুড়া হয়ে গেছে, দৌড়াই হাঁস মুরগি ধরতে পারে না, গর্তে বসে তসবি পড়ে। সুবহানাল্লাহ। শিয়াল পরে ঠকাস ঠকিস না, ঠকাস ঠকিস না, ঠকাস ঠকিস না। হাঁস মুরগির দল যায়, এদিকে আসো। জীবনে তোমাদের উপরে বহু জুলুম করেছি, তোমাদের বাপ দাদারকে ধরে ধরে খেয়েছি, এখন বুড়ো হয়ে গেছি, তওবা করে ভালো হয়ে গেছি, এখন আর হাঁস মুরগি খাই না। তো ভালো, আমাদেরকে ডেকেছো কেন? শেষ বয়সে তোমাদের কিছু খেদমত করতে চাই। কিসের খেদমত? আকাশ ভেঙে জমিনের উপরে পড়বে, আকাশ আর জমিন একাকার হয়ে জমিনের উপরে যত প্রাণী আছে সব মরে যাবে। তোমরা কি এই খবর পাইছো? হ্যাঁ, হাঁস মুরগি কয় না? আশ্চর্য ব্যাপার, ডিজিটাল থেকে স্মার্ট হইলেও তবু দেশ দুনিয়ার খবর রাখো না। আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে, ভয় নাই, চাইলে বাঁচার জন্য আমার গর্তে আশ্রয় নিতে পারো। আমি এখন আর কথা বলে না, হাঁস মুরগি খাই না, তওবা করে ভালো হয়ে গেছে। হাঁস মুরগি একটা আরেকটার দিকে চায়, শিয়াল মামারে বিশ্বাস করে তার গর্তে প্রবেশ করা যায় কিনা। এক হাঁস বলতেছে, কেমনে অবিশ্বাস করবা, মামার হাতে কত লম্বা তসবি। আরেক হাঁসকা শুধু হাতে তসবি না, তাকে দেখো মাথায় পট্টিও আছে। মুরগি কর সর্বনাশ, হাঁসে যেভাবে মামার প্রশংসা শুরু করছে, সব সেবা তো নিয়ে ফেলবে, আমরা তো কিছু বলা দরকার। মুরগি একটা দেখো মামার চোখে পানিও আছে, মামারে বিশ্বাস করা যায়। এবার লাইন ধরে সব শিয়ালের গর্তে প্রবেশ করছে। বলেন, শিয়াল সেবা করব? কি করব? কেন? শিয়ালের হাতে এটা তসবি না, এটা হলো ঠকাস ঠকিস না। শিয়ালের চোখে এটা পানি না, গ্লিসারিন। যাই হোক, মডেল মসজিদ, যারা এই মসজিদের জন্য অর্থ দিয়েছে, তাদের নিয়তে কোনো দুই নম্বরই নাই। এটা সৌদি আরব থেকে এসেছে, কওমি দেওবন্দি একজন আলেমের মাধ্যমে এসেছে, যা বলার সময় আমার হাতে নেই। কিন্তু যারা এটা এখানে নির্মাণ করেছে, তাদের উদ্দেশ্য ভালো ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এইসব মসজিদে ইমাম নামে এক একজন গোলাম বসাইয়া নিজেদের প্রচারণা চালানো। কিন্তু আল্লাহর এটা পছন্দ না। হ্যাঁ, এটা যেন করতে না পারে, আল্লাহ একেবারে দেশের থেকে আউট করে আসছে। তারা বলতো খেলা হবে, খেলা হবে। ছাত্র জনতা এমন খেলা দিয়েছে, ফুল টিম আউট। ভয় পাচ্ছেন নাকি এখনো? ভয়ের কোনো কারণ নেই। এই খুনি মাফিয়াসিরা আসতে পারবে না এদেশে আর। কারণ পৃথিবীর ইতিহাস বলে, জনগণের আন্দোলনে পালিয়ে যাওয়া কোন সরকার স্বদেশে ফিরে আসতে পারে নাই। হাসিনা যদি আসে, নতুন ইতিহাস হবে। দুই নম্বর, যে ভয় পালায় তার আসার সাহস থাকে না।